মাত্র ২০ মিনিটে ৩০টি মিসাইল ছোড়ার পর এবার ইসরায়েলের সম্পূর্ণ আকাশসীমা দখলে নিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। খামেনির যুদ্ধ ঘোষণার পরই যেন চোখে অন্ধকার দেখছে নেতানিয়াহু। পালিয়ে বেড়াচ্ছে ইহুদিরা। শক্তিশালী মিসাইলের আঘাতে যেন তছনছ হচ্ছে ইসরায়েলের প্রতিটি শহর। মধ্যপ্রাচ্যে এতদিন শান্তি বজায় রাখার জন্য নিজেদের শক্তি গোপনে রেখেছিল ইরান। তবে পরমাণু ইস্যুতে ট্রাম্পের হুমকি এবং ইসরায়েলের পরিকল্পিত আক্রমণের জবাবে নিজেদের এবার পরমাণু শক্তিধর হিসেবেই আত্মপ্রকাশ করে ইরান। দেশটির অত্যাধুনিক সামরিক সরঞ্জামে রীতিমতো নাস্তানাবুদ ইহুদিরা। দখলদার ইসরায়েলের ক্ষমতার দাপট যেন ক্রমাগত ভেঙেই চলেছে ইরান। ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামলা চালিয়ে ইসরায়েলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বুধবার ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের মাটি থেকে পাল্টা আক্রমণ চালায় আইআরজিসি। সংগঠনটি জানায়, তারা প্রথম প্রজন্মের ফাত্তাহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসির বিবৃতিতে বিস্তারিত তথ্য না থাকলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং এলাকায় আগুন ধরে যায়। তবে কোনো কৌশলগত স্থাপনায় হামলা হয়েছে কিনা সেন্সরশিপের কারণে এখনও তা নিশ্চিত করা যায়নি। যদিও এই বিবৃতির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং তাদের নিঃশর্ত আত্মসমর্পণ করা উচিত। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন বক্তব্যের আগেই নিজেদের আকাশসীমায় নিরাপত্তা জোরদার রেখেই ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করেছে ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।